আসসালামু আলাইকুম। স্বামী দুবাইতে থাকে আর স্ত্রী সন্তান না খেয়ে থাকে। আজকে আবারও আসলাম। তাদের সন্তানেরা যখন কান্না করে করে যখন আমার কাছে মেসেজ পাঠায় তখন না আসে আর থাকতেও পারি না, কারণ আমি একজন প্রাক্তন প্রবাসী। আমি চাই না যে একজন প্রবাসীর পরিবার এরকম থাকুক। আপনি কত বড় নির্লজ্জ হলে পরে এই রোজার মাসে নিজের স্ত্রী সন্তানদের খোঁজ নেন না, এটা অনেক দুঃখজনক। এর আগেও কিন্তু এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন এই রোজার মাঝে আবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি। এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আমি আর কত বলবো বলেন, আসেন আসেন। এই তোমার আব্বু এই রোজার মাসে একদিনও ফোন দেয় নাই। এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো। তোমার আব্বু রোজার মাসে একদিনও ফোন দেয় নাই? না, ফোন দিছি, মেসেজ পাঠাইছি যে বাবা আমাদের সাথে কি কথা বলবা না। বাবা বলেছে কি, বাবা তো মেসেজও পাঠায়নি, ফোন দিছি, ফোন তো কেটে দিছে, ফোন ধরেও নি। কোনো ঈদের রোজার জন্য ইফতারি সামগ্রী কিচ্ছু পাঠায় নাই? না, টাকা পয়সাও পাঠায় নাই, ফোন দিছি, ফোন কেটে দিছে, মেসেজ পাঠাইছি, মেসেজও দেয় নাই। খাবার নাই, ছেলেকে কাজে লাগাই দিয়েছি চোখে মুখে না দেখে। আজ 2 সপ্তাহ হলো ছেলে। আপনার ছেলে তো ছোট্ট ছেলে। ছোট্ট ছেলেকে এখন চলতে হবে, তো কর্ম নাই, বাসা ভাড়া, খাওয়া। আপনারা দেখছেন ওনার ছেলেকে? এর আগে আমরা ভিডিও করেছিলাম, সৌদি 360 এই ভিডিওটা দিছিলাম, দেখছেন? ছোট্ট ছেলে এখন বাধ্য হয়ে কাজে লাগাই দিছে, যে ছেলের স্কুলে যাওয়ার কথা। অথচ দুবাইতে থাকে উনি আর একটা বউ নিয়ে অনেক মাস্তির মধ্যে আছে। ভাই, যদি আপনার সমস্যা থাকে, যে আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ের কোনো সমস্যা থাকে আপনার সঙ্গে, যদি কালে তাদের যদি দোষ থাকে সেটা আপনার প্রকাশ করেন। আমরা এক সাইড কেন শুনবো? আপনার কথাও আমরা শুনতে চাই। বারবার বলে আসছি যে ওনাদের যদি সমস্যা থাকে সেটাও আপনি বলেন। আপনার স্বামীর বাড়ি কোথায় যেন? রাজশাহী নওগাঁ ফেরিঘাট পার হয়ে সাতবাড়িয়া মোড়। আপনার শ্বশুরের নাম কি? লয়জউদ্দিন। আর আপনার স্বামীর নাম? মুরাদ হোসেন। দুবাই কোন জায়গা আছে? দুবাই কোন জায়গায় আছে জানি না, কিন্তু কোম্পানির নাম হচ্ছে লাতাফা কোম্পানি। ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন। যাই হোক, আমরা এর আগে কয়বার করে আইছি, আপনার ঋণ শোধ করেছি। শাহজাহান ভাই আপনার ঋণ শোধ করে দিয়েছে। হ্যাঁ আপনার একটা সেলাই মেশিন দিয়ে গেছি, হ্যাঁ তারপর আরো সহযোগিতা করে গেছি। হ্যাঁ। রোজার মাস বলে একটা মানবিক দৃষ্টি থেকেও ওনারা বারবার করে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে ভাই আমরা রোজার মাসে যে খাবার তো দূরে, ইফতার তো দূরের কথা, খাবারই নাই। তো তারপরেও আবার আসলাম। আমি বারবার আসিনি কেন জানেন? অনেকেই অনেক কথা বলতে পারে, হ্যাঁ। এই জন্য আমি বলি নাই। কিছু বলবেন আপনি, বলেন। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা যে অসহায়, আমাদের পাশে তো কেউ নাই। আমার একটা 3 পিসের ব্যবসার একটা লাইন ঘাট করে দিলে আমি ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো। আচ্ছা, আপনার এটা রাখলাম। যদি কোনো ভাই বোনেরা যদি সেরকম বলে যে আপনার 3 পিসের ব্যবসা বা করে দিতে চান কোনো ভাই বোনেরা, তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। এই যে এখানে বাজার আছে, এটা নেন। হ্যাঁ, এই হলো বাজার। আর এই মুড়িটা নাও।